তবে তো অসীম একজনই হয়, লালাপুর একজনই হয়। তবে একটু শুধু শুনলে হবে না, কিন্তু শুধু শুনলে হবে না, ওটার অনুধাবন করতে হবে, কিছুটা কর্ম করার চেষ্টা করতে হবে। মন্ডল এই যে আগাখান থেকে এখানে এসেছে, সেই ভক্ত এই বৃন্দাবনকে টিকিয়ে রাখার জন্য 1000 টাকা অনুদান রাখছে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, আমার গোবিন্দ যেন এই ভক্তের সর্বপ্রকার মঙ্গল করে। আর যদি কেউ দেন হরি বলে তাড়াতাড়ি দেন, তাই করছি। কিছু পেতে হলে কিছু দিতে হয়, না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, দিতে যে জানে না পাওয়া তার ঘটে না, পেতে চাষ তো দিতে থাকিস না অবস্থায় যেমন পারিস। কি দিতে হবে? তা ভগবানের নাম তো টাকা দিয়েছে, মন দিতে হবে। আমরা দেহটা দেব সংসারকে, আর মনটা দেব ভগবান। কারণ সংসারে যখন থাকে সংসারে কর্ম করতে হবে না, তাহলে সংসারে কর্ম করতে হলে তো দেহ হাত লাগবে, আর চোখ পা এগুলো খাটাতে হবে সংসারে। তাহলে দেহটা দেব সংসারকে, আর মনটা দেব ভগবানকে। আমার ভগবান যে রাধা কৃষ্ণ দুই তনু এক তনু হয়ে এলেন কলিতে গৌর হয়ে। এই নাম আর নামে যে অভেদ, নামই কিন্তু সম্বল করে নামে তার সঙ্গে থাকে। নাম নামই অভেদ, তবে সে নামকে সম্বল করতে হবে, হৃদয় বিশ্বাস ভক্তি রাখতে হবে। বিশ্বাস ভক্তি এক প্রতি, তর্ক হাজার হাজার মন, ওই হাজার হাজার মন তর্ক এক প্রতি বিশ্বাস ভক্তির সঙ্গে পারে না। আর বিশ্বাস ভিন্ন বিশ্ব মাঝে ঈশ্বর মেলে না। ও মা, কি ব্যাপার তুই এদাই একদিকে চাচাচ্ছি মা মা বলে, তার কোনো লক্ষ্য নেই, পুটুর পুটুর করতেছে। এদিকে লক্ষ্য, হ্যাঁ? আমার গর্ভধারিণী মা যদি এখানে বসে থাকতো, যখনই ডাক দিত আমার মা বলতেই তো মা। কেন পেটে হয় নাই বলে কি মনে টান নাই? কি ব্যাপার? হ্যাঁ, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্বামী সব বাড়িতে রেখে আপনাদের কাছে ছুটে আসি। মা শুধু অর্থের জন্য নয়, মনেরও একটা খোরাক আছে। আমি যতটুকু সময় আসরে থাকি, আমার একটা চেষ্টা থাকে যে আমি আত্মনে অন্তত ঠাকুরের নাম করি। কারণ বাড়িতে যে কয়দিন থাকি, যে কদিন কীর্তনে থাকে, এই কদিনের হিসাব আর বাড়ির হিসাবগুলো করে দেখি। বাড়িতে যখন থাকা হয় সংসারের কর্ম পুরায়, সংসারে কর্ম পুরায় না। ভগবানকে সেইভাবে সময় দিতে পারি না, নাম নিতে পারি না, সীমিত সময় দিতে হয়। কিন্তু যখনই ভাগবতী আসরে আসি, অর্থের বিনিময় হোক, তুমি বদল দিয়ে ভগবানের নাম উচ্চারণ করতে পারো। সবসময় একটা কথা ভাবি যে আজ চলার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, কণ্ঠ আছে, তাই মতো ভাগবতী আসরে ডাকে। যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন এমতো আসরে কেউ ডাকবে না। বলার ক্ষমতা না থাকলে আসরে দাঁড়িয়ে কথা বলতে গেলে বলবে দিদি, তা না হলে কাজ হবে না। নামে কিন্তু সম্বল করে নামে তার
থাকে আপনারা আমার অশ্বিনীর কথা তো জানেন। এদিকে আমার এক ভক্ত পিতা বলেছে আমার অশ্বিনীর কথা বলতে। আমার অশ্বিনী আমার একজন ভক্ত মা। আপনাদের বাগেরহাট জেলার মধ্যে আর জন্মতে চিতলমারির মধ্যে, তাই না? চিতলমারি থানা। আমি মনে করি আপনাদের বহু জন্মের ভাগ্য যে জেলায় যে থানা আমার অশ্বিনী জন্ম নিয়েছে সেখানে আপনারও জন্ম নিয়েছে। আমার অশ্বিনী কেমন ভক্ত দেখো। আমার অশ্বিনী দিনহীন কাঙাল। এই জগতে কাঙাল না হলে কাঙালের ঠাকুরকে পেলে না। কাঙাল না হলে কাঙালের ঠাকুরকে পেলে না। আমার অশ্বিনীর বাড়িতে একজন ভক্ত গেলে আমার অশ্বিনীকে ধামা দিয়ে পরের দুয়ারে বের হতে হতো ভিক্ষার জন্য। তাই ভক্তরা রামড়া কাঁদতে গিয়ে শ্রী শ্রী মুক্তি বারিধি বাবা গুরুচাঁদ ঠাকুরকে বলেছে যে বাবা তোমার অশ্বিনী যে চির কাঙাল, কেন জানো? একজন বাড়িতে গেলে তোমার অশ্বিনী ধামা দিয়ে বের হয় ভিক্ষা ভিক্ষা করে যা পায় তা দিয়ে ভক্ত সেবা দেয়। তুমি তোমার অশ্বিনীর অন্ন বস্ত্রের অভাবটুকু তো দূর করতে পারো। আমার বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে ওরে আমি তো দেবার জন্য আছে, কিন্তু আমার অশ্বিনী তো আমার কাছে কিছু চাই, ওকে আমার কাছে আসতে বল। আমার অশ্বিনী এসে বাবা গুরুচাঁদের চরণে প্রণাম করেছে। বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে অশ্বিনী ভক্তরা তোর জন্য আমার কাছে সবাই চাইছে। বাবা তুই কি চাস বল? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল অশ্বিনী তুই কি চাস? আমার অশ্বিনী দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে বাবা আমি কি চাই জানো? আমি তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। তোমার চরণ আমি চাই, আর কিছু না। ডেকে বলছে অশ্বিনী ভক্তরা তোর জন্য চাইছে, তুই বল বাবা তুই যা চাইবি তাই দেবো। বলছে বললাম তো আমি তোমার চরণ চাই, আর একটা জিনিস চাই। যখন ভক্তরা আমার বাড়িতে যায় ভক্ত সেবা দেওয়ার জন্য আমাকে যেতে হয় পরের দুয়ারে ধামা দিয়ে ভিক্ষা করতে। আমি এইটুকু চাই। এরপরে যখন আমি ধামা দিয়ে পরের দুয়ারে ভিক্ষা করতে যাব কেউ যেন আমার এক মুষ্টি ভিক্ষাও না দেয়। ভক্তরা একটু কষ্ট পেলে যে অশ্বিনীর জন্য আমরা চাইলাম
আর এভাবে কথা বললো। ঠিক আছে, আমরা যাবো একদিন অশ্বিনীর বাড়িতে, দেখি কিভাবে আমাদের সেবা করা। বাবা, রাখে হরি মারে কে? মারে হরি, রাখে কে? আমার হরি যদি কাউকে রাখে তাকে মারার ক্ষমতা কারণে, আর হরি যদি কাউকে মারে তাকে বাঁচানোর ক্ষমতা এই জগতে কারণে। ভক্তরা সবাই মিলে আমার অশ্বিনীর বাড়িতে গিয়েছে নাম করতে করতে। আমার অশ্বিনী একটা ধাবা দিয়ে বেরিয়েছে ভিক্ষার জন্য। যার কাছে যায় কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না। ওদিকে আমার অশ্বিনীর তাল পাতার কুড়ে ঘরে ভক্তরা বসে নাম করছে। দেখতে দেখতে কাল বৈশাখী মেঘে করেছে, মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার অশ্বিনী উত্তরমুখী হয়ে গুরু গুরু সুরে হরিনাম করে জলে ভাসে। দেখে বলছে, বাবা গুরুচাঁদ, তোমার ভক্তরা এসেছে বাড়িতে, তাহলে তোমার আমি ভিক্ষা পেলাম না, কি দিয়ে ভক্ত সেবা দেব? তোমার মান তুমি রেখো। হরিনাম করছে আর কাঁদছে। মুষলধারে যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, অশ্বিনীর তাল পাতার কুড়ে ঘর যখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার অশ্বিনী ভাবে ভক্তরা বসে আছে আমার তাল পাতার কুড়ে ঘর, ভক্তরা সবাই ভিজে যায়। নয়নের জল ছেড়ে দিয়ে যখন কাঁদছে, ওদিকে সিধা মোড়া কাটতে গদি ঘরে বসেছিল বাবা গুরুচাঁদ ঠাকুর। বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে, ওরে তোরা কে কোথায় যাচ্ছিস? আমার হাতে একটা ছাতা দিয়ে যা, নইলে আমার অশ্বিনীর ঘর ঘরে বসে যদি ভক্তরা ভিজে যায়, ওরে আমার অশ্বিনীর যে কলঙ্ক হবে। বাবা, এই জগতে ভগবান যা ভক্ত যেমন চায়, ভক্ত যেমন চায় ভগবানের পরশ পেতে, ভগবানও চায় ভক্তের পরশ পেতে। ভক্ত যেমন বলে যে ভগবান তোমার অকলঙ্ক নামে যেন কলঙ্ক না হয়, ঠিক ভক্ত তেমন চায়, ভগবানও তেমন চায় ভক্তের জন্য। সব জায়গায় ভিজে একাকার হয়ে যায়, আমার অশ্বিনীর কুটিরে এক ফোঁটা বৃষ্টি পড়ে। উহা দর্শন করে ভক্তরা সবাই নামে প্রেমে বাতোয়ারা। অশ্বিনীর ঘরে বসে হরিনাম করে আর নয়ন জলে ভেসে যায়, আর বলে, ওরে দাদা অশ্বিনী কোথায়? এমন ভক্তকে আমরা করতে এসেছি পরীক্ষা। সব জায়গায় ভিজে একাকার, কিন্তু তাল পাতার কুড়ে ঘরে এক ফোঁটা
অশ্বিনী হরিনাম করছে আর কাঁদছে, কিভাবে ভক্তদের সেবা করাবে। তার পাশে যে নদী, এই নদী দিয়ে যাচ্ছিলেন দিগ্জয় গোসাই নামে একটা লোক, আমাদের রঘুনাথপুরে ওনার জন্ম। উনি চাউলের ব্যবসা করতেন, নৌকা বোঝাই করে আসছিলেন চিতলমারি বাজারে। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে হঠাৎ ওই নৌকা চলতি নৌকা থেকে পড়লেন। নৌকা চলছে না, আর বিদ্যুতের ঝলকানির মাঝে কে যেন ডেকে বলে ওঠে, পাশেই আমার অশ্বিনীর বাড়ি। আমার অশ্বিনীর বাড়িতে এক বস্তা চাউল দিয়ে আয়, আমার অশ্বিনীর বাড়িতে এক বস্তা চাউল দিয়ে আসলে বাজারে গিয়ে যদি অশ্বিনীর বাড়িতে চাউল দিস, বাজারে গিয়ে বিক্রি করে তিনি যেমন লাভ হবে, এক বস্তা চাউল দিয়ে আয়। এই কথা শ্রবণ করে দুজন সঙ্গে নিয়ে চললে। আমার অশ্বিনী গুনগুন সুরে হরিনাম করছে। এবার অশ্বিনীকে দেখে বলছে, গো বলতে পারো অশ্বিনীর বাড়ি কোনটা? আমার অশ্বিনী ভাবে, বাবা গুরু চা, ভক্তরা কুটিরে বসে আছে, তাদের সেবার ব্যবস্থা করতে পারছি না। আরো ভক্তরা যাচ্ছে। এবার ভগ্ন শুনে দেখিয়ে দিচ্ছে এই পথে। ওই চাউল নিয়ে আমার অশ্বিনীর কুটিরে রেখে রেখে বলছে, বলতে পারো তোমাদের মধ্যে অশ্বিনীকে? বলে কেন? বলে আমরা বোঝাই নৌকা নিয়ে যাচ্ছিলাম, চাউল বোঝাই করে বাজারে। হঠাৎ চলতি নৌকা ঠেকে পড়েছে, আর বিদ্যুতের ঝলকানির মাঝে কে জানো ডেকে বলল, আমার অশ্বিনীর বাড়িতে এক বস্তা চাউল দিয়া। অশ্বিনীকে খুঁজছে, আর আমার ওদিকে অশ্বিনী মনে মনে ভাবে, কিছু তো পেলাম না, ভক্ত সেবা হবে না। একবার কুটিরে ভিড়ে যায়, কুটিরে গিয়ে আর কিছু না হোক, ভক্তদের চরণ ধুলি তো দিতে হবে। আমার অশ্বিনী যখন ভিড়ে এসেছে, ভক্তরা সবাই আমার অশ্বিনীর চরণে লুটিয়ে পড়েছে। এই জগতে নামকে যে সম্বল করেন, আমি তার সঙ্গে থাকি, কারণ নাম আর নামই যে অভেদ। নামকে সম্বল করতে হবে। আরো সম্বল করেছিল কে? আমার গোলক পাগল। নারকেল বাড়ি বাড়ি একদিন গোলক পাগলের দাদারা ডেকে বলছে, গোলক আগামীকাল কোথাও যেও না, একদিনের মধ্যে 3 বিঘা জমির কচুরি পানা পরিষ্কার করতে হবে। তখন ডেকে বলছে, দাদা আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার, বাবার বাড়িতে মহা উৎসব হবে, কত সাধু বৈষ্ণব আসবে, আমি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবো, ভক্তদের চরণ ধুলি পুড়িয়ে। দাদারা ডেকে বলছে, গোলক তোমার যন্ত্রণা অনেক সহ্য করেছি আমরা, আর তোমার যন্ত্রণা সহ্য করতে পারবো না। শুনো, তুমি আগামীকাল শ্রীধা মুরাকান্দি যাবেন, আমাদের সঙ্গে যাবে, 3 বিঘা জমির কচুরি পানা পরিষ্কার করতে হবে। পাশে বসেছিল গোলক পাগলের মা। আবার বলো, মায়ের কাছে গিয়ে ডেকে বলছে, মা এই জগতে মা ছাড়া সন্তানের ব্যথা বোঝে। মাগো তুমি দাদারে একটু বলো না,
কথা বুঝলি না। আজ একটা জিনিস বুঝলাম, এই জগতে হরি সেবার সাথে কৃষ্ণ সেবার সাথে সন্তান মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করে না, যে সন্তান মাতা পিতাকে ভালোবাসে না, আবার ভগবানও তার মুখ দর্শন করে না। আমার কষ্ট হবে, তবু আমি তোর কথা রাখবো মা, কারণ আমি জানি মাতা পিতা জানতো ভগবান, জানতো প্রতিভা। মাতা পিতার বাক্য পালন করতে হয়। আমার তুই যখন চাইছিস না আমি যাব না মা, মানে বড় দুঃখ পেলাম অন্তরে মা। সন্তান যদি হরি ভজনে যেতে চায় তাকে যেতে দিতে হয় মা। তুই আমাকে নিষেধ করলে আমি যাব না। 10 মাস 10টা দিন তুই আমাকে গর্ভে ধারণ করেছিস মা। খাইয়ে পরে মানুষ করেছিস, আমি তোর কথায় অবাধ্য হব না মা। উপস্থিত এই আসরে আমার যে যুবক ভাইয়েরা আছেন, আমার যে যুবতী বোনেরা আছেন, আমি সবার চরণে হাত রেখে আমি একটা বিনতি করব, যার ঘরে জাগ্রত প্রতিভা মাতা পিতা আছে যত্ন করবেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী নিজ মুখে বলেছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান মাতৃ আজ্ঞা পালন করে ঈশ্বর তার মঙ্গল করে। তাই যার ঘরে মাতা পিতা আছে যত্ন করবে। ও ভাই, এখানে এসেছেন ভক্ত সঙ্গ করতে, তাই না? শুধু এখানে এসে ভক্ত সঙ্গ হয় না, ঘরে বসে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হয় ভাই। যে সন্তান ভক্তি চিত্তে সকাল সন্ধ্যা মাতা পিতার চরণে প্রণাম করে, তার দিনে একবার হলো ঘরে বসে ভক্ত সঙ্গ
কথাগুলো প্রত্যেক আসরে কেন বলি জানেন? আপনাদের আশীর্বাদে বহু জায়গায় কীর্তন করি, যেখানে যাই একটা জিনিস বেশি চোখে পড়ে, বৃদ্ধ মাতা পিতার প্রতি অবহেলা, যত্ন। এই দু চোখ দিয়ে অনেক নির্মম বাস্তব ঘটনা দেখেছি। এই চোখেও দেখেছি যে সন্তান মাকে ঘাড় ধরে খাবার থেকে তুলে দিয়েছে। মায়ের একটা অপরাধ, মা লেপা জায়গায় পরিষ্কার জায়গায় খেতে বসেছে, এটাই মায়ের অপরাধ। এটা দেখেছি কচুয়া থানার মধ্যে। আর একটা দেখেছি, ওটা করেছে ছেলেতে, মাকে ঘাট ধরে খাবার থেকে টেনে তুলেছে। আর পুত্রবধূকে দেখেছি, ওটা হচ্ছে আপনাদের বাগেরহাট জেলার মধ্যে। এটা হচ্ছে বন্দর যেন কোথায়, মোংলা থানার মধ্যে। আমাদের দলের সবাই খেয়েছে, শুধু আমার খেতে বাকি খাওয়া। তো আমি আসলে যাওয়ার আগে ভাত খাবো, ওই ঘরের বৌদিকে বলছি, বৌদি আমাকে দুটো ভাত দিন। আমাকে ভাত দিয়েছে। এবার ওনার শাশুড়ি জানলার কাছে দাঁড়িয়ে, ক্ষুধার্ত ভিখারি যেভাবে খেতে চায় ঠিক সেইভাবে জানলার কাছে দাঁড়িয়ে ডেকে বলছে, ও মা, আমার দুটো ভাত দে মা, ক্ষুধা লেগেছে। আমি বুঝতে পারিনি যে ওনার শাশুড়ি। বলছে না না, এখন দিতে পারবো না, পরে আসো। আমি বলছি দিন না, উনি খেতে চাচ্ছে। বলে না, উনি ওরকম খেতে চান। আমি বলছি কে? বলে আমার শাশুড়ি। তখন আমি বলেছি, আপনার শাশুড়িকে যদি ভাত না দেন, আমি আপনার ঘরে ভাত খাবো না, আপনার হাতের ভাত আমি খাবো না। আপনার শাশুড়িকে খেতে দেবেন? বলে জানেন না, শুধু খাই খাই করে। বিছানায় পায়খানা করে। আমি তো করুক, উনি চলাফেরা করতে পারে, ওনাকে দেখে তো মনে হয় না উনি বিছানায় পায়খানা করে। ঘরের যে বারান্দা, বারান্দার পাশে চারখানা টিন দিয়ে ছোট্ট একটু চাল দিয়েছে, সেখানে থাকে। প্রস্রাব পায়খানা বিছানায় করে না। আমার কথার পরে ওনার শাশুড়িকে উনি খেতে দিয়েছে। পরে দিদির কাছে আমার কাছে বলেছিল যে মা, আমি এখনো একা একা ল্যাট্রিন বাথরুমে যেতে পারি, আমি এখনো বিছানায় পায়খানা প্রস্রাব করি না, কিন্তু আমার পুত্রবধূ আমাকে পেট ভরে খেতে দেয় না। আমার ছেলের কাছে বলতে গেলে ছেলে কর্ণপাত করে না, শুনতে চায় না। আমি বলবো, আমরা যারা মেয়েটা শ্বশুর শাশুড়ি যদি বিছানায় পড়ে থাকে, মলমূত্র ত্যাগ করে খেতে পারে, যে মলমূত্র ত্যাগ করার ভয়ে না খাইয়ে থাকবেন না, কষ্ট দেবেন না, তাহলে যতই ধর্মকর্ম করুন, যতই ভাগবতী আসরে আসুন, বিন্দু মাত্র ফল মিলবে না, কোনো কাজ হবে না। কারণ ঘরে চারত প্রতিমা, তাদেরকে আগে সেবা করতে হবে। তাদের সেবা না করলে আমার ভগবান তার মুখ দর্শন করে না। তাই আমি অনুরোধ করব, যার ঘরে আছে যত্ন করবেন। আর যার জীবন থেকে হারিয়ে গেছে, সে কখনো ফিরে পাবে না। কখনোই ফিরে পাবে না। মাতা পিতাকে কষ্ট দিয়ে বয়ে আকাশে বৃন্দাবন যত জায়গায় ঘোরা হোক, বিন্দু মাত্র ফল মিলবে না। আর আজকে একটা বৃদ্ধাশ্রম হয়েছে, আমাদের গোপালগঞ্জের মধ্যে একটা বৃদ্ধাশ্রম হয়েছে, গ্রামটার নাম হচ্ছে হাইসু। বৃদ্ধাশ্রম যে জায়গায় হয়ে যায়, বৃদ্ধাশ্রম যেখানে হয়, জায়গাটাই কলঙ্কিত জায়গা বাবা। যে ছেলেরা
তৃষ্ণা পেলে নদীর জল সংগ্রহ করে এনে মা বাবাকে সেবা করাতেন, মা বাবার যেন কোনো কষ্ট না হয়। যত সাধু মহাপুরুষ আছে দেখবেন তাদের প্রত্যেকের বাড়িতে আছে আগে মাতা পিতাকে ভজনা করো, মাতা পিতাকে ভালোবাসো, মাতা পিতাকে যত্ন না করলে ভগবানও তার মুখ দর্শন করবে না। আর এই জগৎ থেকে যারা হারিয়ে গেছে সে আর ফিরে পাবে না। মাতা পিতা
আমার বলো মাকে দেখে বললেন, ও মা, তুই যখন বলেছিস আমি দাদাদের কথা রাখবো, আমি যাব। মনের ব্যথা মনে গোপনে রেখে সারা নিশি বসে হরিনাম করেছে। সারা নিশি হরিনাম করছে। আর ওদিকে যখন অধিক রাত্র, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুম নেই আমার গোলকের পোড়া নয়নে। হরিনাম করে আর নয়নে করে ভাসে। হঠাৎ বাইরে থেকে একটা ধ্বনি এলো, গোলক। আমার গোলক ভাবে দাদারা বুঝি ডাক দিয়েছে। কুটির থেকে যখন বাইরে বেরিয়েছে, তাকিয়ে দেখতে পায় যারা গোলকের নাম ধরে ডেকেছে তাদের কাউকে চেনে। তাদের মুখে শুধু একটাই বলে, একমাত্র হরিনাম। গোলক পদের সঙ্গে নাম করতে করতে পিছু পিছু চললে গিয়ে উপস্থিত হলো গোলকদের 3 বিঘা জমিতে। বাবা, অল্প সময়ের মধ্যে 3 বিঘা জমির কচুরি পানা পরিষ্কার। নিশি প্রভাত হবার আগেই আমার গোলক কুটিরে এসে ঘুমিয়ে পড়েছে। হাঁটু পর্যন্ত কাদা রয়েছে, ধুতে মনে না। ঘুমিয়ে পড়েছে। নিশি যখন প্রভাত হয়েছে, দাদারা জমিতে চলে গেছে। আমার গোলককে ডাকতে মনে নেই। বাবারে, সবই তো আমার ঠাকুরের খেলা। গোলককে ডাকতে মনে নেই। দাদারা জমিতে গিয়ে দেখতে পায়, বাবা 3 বিঘা জমিতে একটা কচুরি পানা নেই। রয়ে গেছে জল ঘোলা, রয়ে গেছে বড় বড় পায়ের চিহ্ন। দেখে বোঝা যায় কারা যেন একটু আগে জমি পরিষ্কার করে জমি থেকে উঠে গেছে। এবার বড়দাকে ডেকে বলে, দাদা, হিসাব তো মিলাতে পারছি না। 3 বিঘা জমিতে একটা কচুরি পানা নেই, রয়ে গেছে জল ঘোলা, রয়ে গেছে বড় বড় পায়ের চিহ্ন। হিসাব যে মিলাতে পারছি না। এবার বড়দা ডেকে বলে, ওঠে হিসাব মিলানের মানুষটা যে ঘরেই রয়ে গেছে। ভাই, হিসাব যদি মিলাতে চাস চল না, একবার ঘরে ফিরে চল। এবার দাদারা বাড়িতে এসে উঠোনে দাঁড়িয়ে ডাকছে, বলো কোন সারা, পৃথিবীর কোন শব্দই তার কর্ণকে স্পর্শ করতে পারছে না। একটা অবুঝ বালকের ন্যায় আমার গোলক ঘুমিয়ে আছে। ডাকছে গোলক, ডাকে সাড়া নেই। বড়দা ঘরে প্রবেশ করে ডাক দিয়েছে, গোলক। আমার গোলকের ঘুম ভেঙে গেছে। বলছে, কি হয়েছে দাদা? দাদা ডেকে বলে, গোলক, একটা হিসাব মিলাতে পারছি না, হিসাবটা মিলিয়ে দিবি ভালো। আমার গোলক ডেকে বলে, দাদা তোমার গোলক তো পাগল। এই জগতে পাগল কখনো হিসাব মিলাতে পারে? বলো, আমি পাগল মানুষ, হিসাব মিলাবো কি করে? দাদা বলছে, আমার বিশ্বাস তুই পারবি। এই কথা বলছে, দেখতে পায় গোলকের হাঁটু পর্যন্ত কাদা শুকিয়ে গেছে। দাদা ডেকে বলে, গোলক রে, আমার বিশ্বাসই ঠিক, তুই হিসাব মিলাতে পারবি। বলে না ভাই, ওই অল্প সময়ের মধ্যে একবার খুলে বলে, 3 বিঘা জমির কচুরি পানা পরিষ্কার করেছে কে? সত্য কথা বলবি? ডেকে বলছে, দাদা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজও বলবো না। তোমার পায়ে ধরে কত কাঁদলাম, মাকে অনুরোধ করলাম, তোমরা আমার কথা শুনলে না।
ভাই হয়ে ভাইয়ের ব্যথাটা বুঝলে না। তাই এই জগতে যে আমার ব্যথা বুঝবে আমি তাকে জানিয়েছি। তোমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছ, শুধু ঘুমিয়েছিল না আমার মা। আমি হরিনাম করছিলাম, আমার মায়ের জলে ভাসছিলাম। অধিক রাত্রে বাইরে থেকে একটা ধনী এলো, বলো 3 বিঘা জমিতে কচুরি পানা পরিষ্কার করতে যাবি না ভাই? আমি ভেবেছি তোমরা ডাক দিয়েছ, কিন্তু কুটির থেকে বেরিয়ে দেখতে পাই যারা আমার নাম ধরে ডেকেছে ওদের কাউকে আমি চিনি না দাদা। ওরা কালা আমি জানি না। ওদের মুখে একটাই বলি, শুধু উচ্চারণে হরিনাম, হরিনাম, জানো দাদা, ওরা উপস্থিত হলো আমাদের 3 বিঘা জমিতে গিয়ে। ওরা দাম করে আর কচুরি পানা ধরে ধরে ছুঁড়ে মারে। ওই কচুরি পানা কোথা থেকে কোথায় গিয়ে পড়ে আমি নিজেও বুঝি না। এবার দাদা ডেকে বলছে, গোলক রে একবার দাঁড়া ভাই, একবার দাঁড়া। সারা জীবন মায়ার সংসারে ভূতের বেগাল খাটলে, জীবনে কোনদিন ভক্ত সঙ্গ করি নাই। ও গোলক, আজ যখন সময় পেয়েছি ভক্ত সঙ্গ করব। আমার গোলক ডেকে বলে, ভক্ত পাবে কোথায় দাদা? ডেকে বলে, ও গোলক, তোর মতো হরি ভক্ত ভাই আমি কোথায় পাবো? ও গোলক, একবার ভাই, একবার আমার মিনতি রাখবি রে গোলক। তোর চরণের একটু ধুলি আমায় নিতে দে ভাই, ছোট ভাইয়ের নয়। আমি ধুলি নেব, হরি ভক্তের চরণ ধুলি নেব। আর গোলক, আর একটা মিনতি আছে, ওরে যে পক্ষে তুই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করেছিস, যে পক্ষে বাবা হরিচাঁদকে স্থান দিয়েছিস,
সঙ্গে থাকে আমি তাহার সহায় থাকো মা। তাই আমরা জগতের বুকে এসেছি, মায়ার কান্না আমরা সবাই কাঁদি, তবে মায়ার কান্না কম কেঁদে যেন আমরা হরি নামে কাঁদতে পারি, যেন কৃষ্ণ নামে কাঁদতে পারি। সময়ের হাত ধরে শেষ প্রান্তে চলে এসেছি। সারা নিশি ভরে ঠাকুরের গুরু কীর্তন